মশাল কয়েল আমাদের তো ব্র্যান্ড কি দেখেন তো, ড্রাগন। জি ড্রাগন। ড্রাগনের দেওয়া আছে একটা, আপনি তো ড্রাগন লেমন, ড্রাগন অরেঞ্জ, সবগুলোই ড্রাগন ব্র্যান্ড। না কিন্তু অরেঞ্জ কালার দেখছি, অরেঞ্জ দেখা দেখি স্যার, লেমন দেখছি স্যার, বা বিভিন্ন করতে পারবেন না। এবং কয়েলটা আপনাকে এখানেই করতে হবে, আপনি রাখেন আপনার যে লাইসেন্স আছে আমরা একটা ব্র্যান্ডে দিচ্ছি, শুধু ড্রাগন, সাথে লেমন বা আদার যেগুলো আছে নো স্মোক এগুলো করা যাবে না। এবং টোটাল কয়েলটা এখানেই করতে হবে, ওই অন্য জায়গা থেকে করে এনে এখানে স্প্রে করা যাবে না। পিএসপি আপনাকে যে ঠিকানা দিচ্ছে, ফর্মুলেশন যে ঠিকানা দিচ্ছে, ওই ঠিকানায় আমরা টেস্ট করে লাইসেন্স দেবো। তো ফর্মুলেশন দিলে যে ফর্মুলা করবেন এটা তো আপনাকে নিশ্চয়ই এই ঠিকানায় দেওয়ার কথা। বৈরব যে ফর্মুলেশন দিয়ে করে আনলে এখানে তো করতে পারবেন না, বুঝছেন বিষয়টা? আচ্ছা, এটা তো অপরাধ এটা। তারপরে আরো কথা, উনি কি সবগুলো ক্রাইটেরিয়ার জন্য সব ধরনের জন্য লাইসেন্স নিছে আপনার? না না, একটা লাইসেন্স স্যার, সেটাই বললাম আপনাকে স্যার। তাহলে কোনটা কোনটা নেয় নাই সেটা বের করেন। এই হলুদটা বাদে বাকি সব কোনোটাই নেই স্যার। স্যার এদিকে থেকে সবগুলাই এটা বাদে। আমাদের এইটা দেওয়া আছে স্যার, ও এটা দেওয়া আছে, হ্যাঁ এই চারটা টাকা লাইসেন্স নাই স্যার। এটা কি? ড্রাগন নো। এখন আপনি বলেন, আপনারা যে যে এটা করলেন, এইগুলা শুধুমাত্র একটার আপনারা লাইসেন্স গ্রহণ করলেন, আর বানাচ্ছেন আরো অতিরিক্ত 4 পদের। তারপরে আপনারা আমাদের কাছে ঘোষণা দিয়ে আসলেন যে আপনাদের কারখানা হচ্ছে বিসিক কেরানীগঞ্জ এর মধ্যে এই ঠিকানায়, কিন্তু আমরা এখানে পাচ্ছি যে আপনার এই কারখানায় আপনি বানাচ্ছেনই না, আপনি জাস্ট এখানে অ্যাসেম্বল করার মতো এনে প্যাকেটে ঢুকাচ্ছেন, বিক্রির জন্য পাঠিয়ে দিচ্ছেন। তো আপনার যে ঘোষণা অনুযায়ী তো ঘোষণার তথ্য মিলছে না। আপনার ইয়া অনুযায়ী, লাইসেন্সের শর্ত অনুযায়ী সব কিছু আপনার যা লিখেছেন সেরকম হতে হবে। এইটা যে হচ্ছে না, এটা কি ঠিক হয়েছে কাজটা না ভুল? কাজটা সঠিক না ভুল, এটা শুধু বলেন, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে ভুল। আপনার লাইসেন্সের শর্ত অনুযায়ী আপনি যেখানে যে কারখানার অ্যাড্রেস দিয়েছেন সেখানেই আপনার টোটাল প্রসেসটা হইতে হবে, কারণ আপনি যেভাবে আপনাকে বানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আপনার কারখানা যখন ভিজিট করা হয়েছে বলা হয়েছে এইভাবে বানাবেন, আপনার কারখানা যদি এখানে না থাকে তাহলে আপনি নির্দেশনা মানছেন কি মানছেন না এইটা যাচাইয়ের তো কোনো আমাদের সুযোগ নাই। এবং আপনি যে কথাটা লিখেছেন প্যাকেটে কি লিখেছেন, আপনার উৎপাদন স্থল জাস্ট ভৈরব কিশোরগঞ্জ, এটা কোনো ঠিকানা হইতে পারে না। আর এগুলোতে তো লেখাই নাই। বিসিক শিল্পনগরী কেরানীগঞ্জ এটা তো একটা যে নির্দিষ্ট জায়গা, বিসিক সরকারের একটা নির্দিষ্ট পয়েন্ট, কিন্তু ভৈরব কিশোরগঞ্জ একটা বড় জায়গা, এখানে গেলে পুরো ভৈরব জুড়ে নিশ্চয়ই আপনার ফ্যাক্টরি না, একটা নির্দিষ্ট জায়গায় ঠিকানা দিতে হবে একদম স্পেসিফিক। আপনি এইটার জন্য আমাদের লাইসেন্স নেন না, এই যে নো স্মোক যে আপনি তারপরে বিএসটি এর লোগো ইউজ করছেন কেন? ইন্টারন্যাশনাল যে নামক কোম্পানি আছে, এটা আপনাদের অবস্থান হচ্ছে বিসিক শিল্পনগরী কেরানীগঞ্জ ঢাকাতে। এখানে এসে আমরা দেখেছি যে আপনারা কয়েল পণ্য উৎপাদন করেন। আমরা এখানে পেয়েছি যে ড্রাগন ব্র্যান্ডের গুইলিন নো স্মোক নামে একটা কয়েল উৎপাদন করছেন, যেটাতে আপনারা যে কেমিক্যাল কম্পোজিশন আপনাদের থাকার কথা ডিট্রান্সলেথ্রিন নামক যে পণ্যর জন্য আপনারা অনুমোদন নিয়েছেন, এই অনুমোদিত কেমিক্যালের পরিবর্তে আপনারা ব্যবহার করছেন হচ্ছে ডাইমোফ্লুথ্রিন নামক কেমিক্যাল, যেটা আপনাদের মোড়কেও আছে লেখা, এইটার কোনো অনুমোদন আপনারা নেন নাই, অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করছেন, যেটার আপনারা যে আমাদের খামারবাড়ি থেকে যে আপনাদের পিএসপি লাইসেন্স সরবরাহ করা হয় সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং বিএসটিআই প্রদানকৃত লাইসেন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় আমাদের প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ তারেক রহমান, যিনি বিএসটিআইতে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন, তিনি আমার কাছে প্রসিকিউশন সাবমিট করেছেন। এটা আমার মোবাইল কোর্টে এটা বিচার্য। এটি আপনাদের যে ব্যত্যয়টা আমরা পেয়েছি আইনের, এইটা 15-27 ধারা মোতাবেক একটা অপরাধ। তা আপনাদের যে এই লাইসেন্সে আপনারা যে শর্ত ছিল সেগুলো ভঙ্গ করেছেন, এবং যে কেমিক্যাল ব্যবহার করার কথা না সেই কেমিক্যাল ব্যবহার করে লাইসেন্সবিহীনভাবে আপনারা এই পণ্যটা উৎপাদন করছেন, এটা তো ভুল হয়েছে নাকি? তো এই ভুলটা তো আর করবেন না নাকি চালিয়ে যাবেন? না, চালিয়ে যাব না। আর আমি এখানে তো যেহেতু কর্মরত আছি, আর লাইসেন্সের যে বিষয়টা এটা আমার অফিস অবগত আছে, অবশ্যই তাদেরকে আমি অবগত করব আচ্ছা বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। আপনারা যে অঙ্গীকার করছেন যে আপনারা ভবিষ্যতে এটা যাতে এই ভুল যেন না হয় সেই মর্মে আপনারা ব্যবস্থা নেবেন, আপনার মাধ্যমে আপনি আপনার অফিসে অবগত করবেন। তো কিন্তু যেহেতু আমার মোবাইল কোর্টে এটা বিচার্য এবং আমার প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা এটা আমার সামনে সাবমিট করেছে, তো এটাকে আমি আমলে নিয়ে
আমি বিএসটি আইন 2018 মোতাবেক আপনাকে 15-27 ধারা লঙ্ঘনের অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা করছি। এটা এখনই আদায়যোগ্য। এই জরিমানা অনাদায়ে আপনাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।